এত বড় একটা রমজান গেছে, মায়া একটা রমজান গেছে, একটা হিন্দুনের একটা বস্ত্র পাই না, আপনি কাকে দান করবেন এই রমজানে? একটা একটা ওই লুঙ্গি পাই নাই। আমরা প্রতিবন্ধী না, আমরা কেন বঞ্চিত হয়েছি? আপনাদের কাছে আমরা নাই, একটা লুঙ্গি পাই নাই, একটা কাপড় পাই নাই, শাড়ি কাপড় পাই নাই এই রমজানে। জি, কেউ দেয় নাই, কেউ দেয় নাই। কিন্তু এখানে পাইলেও আসি, না পাইলেও আসি। অন্য সময় তেমনি, অন্য সময় আলাদা দিচ্ছে। এই রমজানে একটা লুঙ্গিও পাইনি, একটা কাপড়ও পাইনি। সেজন্য আপনাদের বিশ্বাস হয় কিনা? শুনছেন কিনা এই লোকের কত দুঃখের মানুষ খুবটা বলছে এই রমজানে একটা কাপড়ও পায়নি, কিছু পায় নাই। এর মানে তার হতাশ, মানে খুব কষ্টের কথাগুলো সে বলছিল। কি অবস্থা, ভালো আছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ দুলাল ভাই ভালো আছে। আচ্ছা, আপনার তো প্রচুর মানে বহুদিন ধরে দেখি কুমিল্লা টনসিল এই জায়গাটা, মানে আপনি মানুষের কাছে সাহায্য চান। আলহামদুলিল্লাহ ভাইয়া, আল্লাহ কাছে শুকরিয়া। আমি 96 সালে টাইফয়েড ধরে একজন প্রতিবন্ধী, আল্লাহ হাত পা আমার সাইরে অনে নিয়ে গেছে। 93 সালে? জি। আজকে কত বছর? অনেক বছর তো। অনেক বছর ধরে। আমার ছেলে মেয়ে কয়জন? আলহামদুলিল্লাহ 2 জন আছে। আমার এক মেয়ে এক ছেলে। এক মেয়ে এক ছেলে? এক মেয়ে এক ছেলে। বড় কে ছেলে না মেয়ে? মেয়ে। মেয়ে। তো আপনি বড় যে মেয়ে, আর মেয়ে হয় আপনার ক্লাস নিউটনে পড়ে। মাশাআল্লাহ। ছেলে? আর ছেলে আপনার 9-এ। 9-এ? কোন জায়গায়? লাকসাম গানের ডরা দাখিল মাদ্রাসা। মাদ্রাসা লাইনে আছে। আর মেয়ে? মেয়ে দুজন একই লাইনে। মাদ্রাসা লাইনে? দুজন একই লাইনে। এই যে হাতের আঙ্গুলগুলো দেখি, এই আঙ্গুলগুলোর উপরে পর্যায়ে একটু টানেন না, টানি থেকে দেন। এই প্রতিবন্ধী, মানে আমরা তো কোনো কাজ করে খেতে পারি না। ফার বেকা হইতেছে না। হ্যাঁ, আপনারা দেখি এগুলো দেখি, আপনি কোনো কর্ম করে খেতে পারেন না। আর কর্ম ভাই, আপনাদের 10 জনের কাছে হাত পিছাই আল্লাহ খাওয়াইতেছে, আমার 2 পয়সা নিয়ে। কিভাবে হলো এটা? টাইফয়েড জ্বরের কারণে, মানে কি জ্বর বেশি ছিল? হ্যাঁ, জ্বর বেশি ছিল। এরপরে অসুস্থর কারণে, চিকিৎসা না চালাতে পারানোর কারণে আজ এই অবস্থায় আছে। কোন ঠিক করার মতো এই পৃথিবীর বুকে আল্লাহ ছাড়া কেউ নেই। আল্লাহ যদি শরীর ভালো রাখে, আপনাদের কাছে আসি, 2 পয়সা নিয়ে ছেলে সন্তান নিয়ে খাইতে আসি। আমার পক্ষে সম্ভব না যে তাদেরকে ভবিষ্যতে উচ্চতরে হওয়াই, কেউ হেল্প করার মতো নাই। আচ্ছা, আপনি সোজা হয়ে যাবেন কারণ একটু আমরা আমার ক্যামেরার সামনে তাকান। জি, আপনি জানেন এই মানে ভিডিওটা এমন হইতে পারে দেশ বিদেশে বিভিন্ন জায়গায়, মানে এমন প্রভাবশালী ব্যক্তি, প্রবাসী ভাইয়েরা আছেন এবং দামবীর ব্যক্তিরা আছেন। আপনাকে যদি দেখে আপনার এই প্রতিবন্ধী অবস্থার মধ্যে, আমি নিচেও বসতে পারি না, চুলে দাঁড়াতে পারি না, আমার হাঁকের গা গোসল ধোয়া হলে সবকিছু আমার ওয়াইফে করতে হয়। মানে সবকিছু আপনার পরিবার করে দেয়? সব পরিবারে করতে হয়। ওনার ছেলে মেয়ের জন্য মাদ্রাসায় লেখাপড়া করে। যারা ভিডিওটি দেখবেন, আপনাদের কাছে অনুরোধ থাকবে, ওনার বিদেশি প্রবাসী ভাইদের কাছে আমার একটাই অনুরোধ, যদি আমার দিকে একটু নেক দৃষ্টিতে যদি একটু তাকায়, এতটুকু আল্লাহ সবাইকে যাতে আল্লাহ ভালো রাখে, দুনিয়ার মধ্যে আল্লাহ হেফাজত করে। উনি বেশিরভাগ, আমি একজন প্রতিবন্ধী, দোয়া করি। প্রতিবন্ধী কুমিল্লা টনসন ব্রিজ মোড়ে, চৌরাস্তা মোড়ের মধ্যে সবসময় দাঁড়িয়ে থাকে, 5 ওয়াক্ত নামাজ পড়ে। আমি প্রায় সময় ওনাকে নিয়মিত দেখি নামাজ পড়ে এবং উনি তাবলিগি করে। তো যারা যেখানে দেখেন ভিডিওটি, ওনার এই পরিবারের জন্য। আগে তো বাসও করে 20 টাকা দিয়ে আইতাম যাইতাম, এখন বাস উঠতেই পারি না, বিলকুল না, উপর দিকে পা উঠাতে পারি না। বাস উঠবো কিভাবে? মানে অসুস্থতার কারণে উঠতে পারেন না? হ্যাঁ, অসুস্থতার কারণে উঠতে পারি। উনি অসুস্থতার কারণে বাস উঠতে পারে না। আগে তো মোটামুটি করছিলেন। তো প্রবাস জীবন যারা আছেন, দেশ বিদেশ যেখানে আছেন, ওনার মনের যে কথাটা শুনছেন, গত রমজানে একটা কাপড়ও পায়নি উনি, কোনো কারো থেকে সহযোগিতা পায়নি। এর আগে রমজানে পাইছি, এর আগে রমজানে পেয়েছেন। কিন্তু মানে ওনার এক ছেলে এক মেয়ে মাদ্রাসা লাইনে লেখাপড়া করে, পরিবার নিয়ে খুব কষ্টে আছে, তাই তো? হ্যাঁ। আপনার শেষ কথা কি বলেন? শেষ কথা, আমার প্রবাসী ভাইয়েরা অল বাংলাদেশের, অল বিশ্ব যত মুমিন মুসলমান আছে, সবাই যদি আমার দিকে একটু নেক দৃষ্টিতে যদি তাকায়, আল্লাহ এই দুনিয়ায় তো তাদেরকে আখিরাতের বাদশা বানাক, এই দুনিয়ায় তো তাদেরকে বাদশা বানায় রাখুক। আপনার মোবাইল নাম্বার কি বিকাশ করা আছে? আমার বিকাশ নম্বর নাই, অবশ্য নগদ এখানে আছে, আমার সরকারি প্রতিবন্ধী ভাতা ভাই ওখানে। আচ্ছা, ওই অ্যাকাউন্টে আমরা যে মোবাইল নাম্বারটাতে নগদ দেওয়া আছে, উনি বিকাশ ওটা চালু করে নিব, আমরা মোবাইল নাম্বারটা ওখানে দিয়ে দিব। যেখান থেকে পারেন ওনাকে একটু আর্থিক সহযোগিতা করবেন, ওনার ছেলে মেয়ে লেখাপড়া করার জন্য, এই তো? জি জি, এটাই আমার দাবি। তবে 5 ওয়াক্ত নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ? আপনারা এই পর্যন্ত আমাদের সাথে যতদিন দেখা হয়েছে, কোন সময় কেউ সাথে আচরণও খারাপ দেখেন নাই,
আর আশা করি ভবিষ্যতে আল্লাহ যতদিন বাঁচার আগে ততদিন দেখতে না দীর্ঘ বহুদিন আমি ধরে কোনো- চাই সৎ পথে চলার জন্য পারলে মানুষের উপকার করবো। অনেক মহিলারও আমি এই সাইডে পার করে দিই রোড, আপনি এই প্রতিবন্ধী দেন? রোড পার করে দিই। অনেকজন আছে দেখে গেছে পকেট মারি টেনে নিয়ে গেছে, আমি 10 টাকা দিই, 50 টাকা দিই, 100 টাকা দিই, আমি পার করে দিই। অনেক লোক আছে এখান থেকে আসি, ভাই আমি বাংতি নেই, আমি এখান থেকে ভাই আপনি আমার পরে দিয়েন। এমনও মানে আমার একটা গর্ব, আমার একটা গণ্য। আমি মনে করি যে একটা লোকে যদি উপকার করতে পারি, এটা আমার কালকে কিয়ামতের দিন দাঁড়াবে। আচ্ছা, আপনার ঠিকানাটা জানতে চাচ্ছি, আপনার গ্রামের বাড়িটা কোথায়? আমার বাড়ি হচ্ছে কুমিল্লা লাকসাম থানা নরফাটি গ্রাম, ইউনিয়ন নরফাটি, নরফাড়ি গ্রামের মধ্যে কোন পাড়া? উত্তরপাড়া। 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 আপনি এখন কোথায় থাকেন? আমি বাসায় থাকি, বাড়িতেই থাকি। বাইরে থেকে আসা যাওয়া করেন? সকালবেলা আসি আল্লাহ এনে, বিকেল বেলা আল্লাহ নিলে আমি চলে যাই আবার। নরফাড়ি থেকে- একমাত্র আমার ছেলে আছে, মেয়ে আছে, মা বাপ আছে, আপনি নিয়মিত কুমিল্লা টনসুম রয়েছে জায়গাটা এইখানে দাঁড়াই।